এই ভিডিও থেকে অনেকে ডিমোটিভেটেড হইতে পারেন, বাট আই এম গোনা টেল দ্য ট্রুথ। একটা স্টুডেন্ট কি বুয়েট মেডিকেল ক্র্যাক করবে কিনা সেটা আমরা মোটামুটি তাকে ফার্স্ট ইয়ারে দেখেই বুঝে ফেলি। আমার একটা স্টুডেন্ট ছিল তাসিন নামে, সে 24 ব্যাচের এবং সে বুয়েট ট্রিপলি ঠিকই ক্র্যাক করে, এবং আমি এটা মোটামুটি আগে প্রেডিক্ট করেছিলাম, যদিও সে আমাকে আইসিটি পড়ছে, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিও পড়ে না। কারণ আসলে একটা স্টুডেন্ট চান্স পাবে না কিনা সেটা সে স্টুডেন্টের ওভারঅল এফোর্ট দেওয়ার অ্যাবিলিটি, কীভাবে সে একটা পড়াকে নিচ্ছে, এগুলোতে বোঝা যায়, তার ক্যারেক্টারিস্টিক্সে বোঝা যায়। এটার মানে হচ্ছে ভাইয়া, আমরা যে আমরা বলি না কাম ব্যাক দিবা, কাম ব্যাক দিবা, কাম ব্যাক একটা ইলিউশন। ইটস আ মার্কেটিং টুল যেটা ইউজ করে আমরা আসলে স্টুডেন্টদেরকে ভর্তি নেই। কারণ আমি যদি মনে করেন আপনি আমার কাছে আসছেন, আমি যখন বলি যে ভাই আসলে আপনার বইটা চান্স হবে না, তাহলে কি আপনি আমার কাছে পড়বেন না। তো আমরা এই কারণে এই জিনিসগুলো বারবার বলি। এখন এখান থেকে আপনি দুই ধরনের লেসন নিতে পারেন। এক, যারা নতুন নতুন শুরু করছেন পড়াশোনা, ফার্স্ট ইয়ারে উঠেছেন, 9-এ উঠেছেন, 10-এ উঠেছেন, ভাই প্রথম থেকেই পড়েন। বিকজ যারা কনসিস্টেন্টলি পড়ে তারাই হচ্ছে দিন শেষে ভালো জায়গায় যায়। 9-এ যে বাচ্চা ভালোভাবে পড়বে সেই নটরডেম হলি ক্রস ক্র্যাক করবে, যে কলেজে ভালো মতো পড়বে সেই বুয়েট মেডিকেল ক্র্যাক করবে। অ্যাডমিশনের সময় যে না, অ্যাডমিশনের সময়ের উপর ডিপেন্ড করে না। সেকেন্ডলি, যারা পিছিয়ে আছেন তারা এটা বুঝেন যে তাদেরকে কি পরিমাণ ইমেন্স এফোর্টটা দিতে হবে। খামাকা আপনাকে জাস্ট আমি হচ্ছে যে ভুংচুং বলে লাভ নেই, এত পড়া লাগবে না, এটা লাগবে না, এটা ভুয়া কথা। আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। অনেক এফোর্ট দিলে তারপরে যে আপনার একটা চান্স হতে পারে। কমেন্ট সেকশনে সেটা বলে লাভ নাই যে ভাইয়া না আমি তো কম পড়াশোনা করে চান্স পেয়ে গেছি। হ্যাঁ, ইউ আর ব্রিলিয়েন্ট, আপনি এলিয়েন, বাট ইউ আর এক্সেপশন, ইউ আর নট নর্মাল। এটাকে নর্মাল বলে প্রচার করাটা রাইট না। আশা করি আপনাদেরকে এই জিনিসটা ভালোভাবে বুঝাতে পারছি। এই ভিডিও থেকে অনেকে ডিমোটিভেটেড হইতে পারেন, বাট আই এম গোনা টেল দ্য ট্রুথ। একটা স্টুডেন্ট কি বুয়েট মেডিকেল ক্র্যাক করবে কিনা সেটা আমরা মোটামুটি তাকে ফার্স্ট ইয়ারে দেখেই বুঝে ফেলি। আমার একটা স্টুডেন্ট ছিল তাসিন নামে, সে 24 ব্যাচের এবং সে বুয়েট ট্রিপলি ঠিকই ক্র্যাক করে, এবং আমি এটা মোটামুটি আগে প্রেডিক্ট করেছিলাম, যদিও সে আমাকে আইসিটি পড়ছে, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিও পড়ে না। কারণ আসলে একটা স্টুডেন্ট চান্স পাবে না কিনা সেটা সে স্টুডেন্টের ওভারঅল এফোর্ট দেওয়ার অ্যাবিলিটি, কীভাবে সে একটা পড়াকে নিচ্ছে, এগুলোতে বোঝা যায়, তার ক্যারেক্টারিস্টিক্সে বোঝা যায়। এটার মানে হচ্ছে ভাইয়া, আমরা যে আমরা বলি না কাম ব্যাক দিবা, কাম ব্যাক দিবা, কাম ব্যাক একটা ইলিউশন। ইটস আ মার্কেটিং টুল যেটা ইউজ করে আমরা আসলে স্টুডেন্টদেরকে ভর্তি নেই। কারণ আমি যদি মনে করেন আপনি আমার কাছে আসছেন, আমি যখন বলি যে ভাই আসলে আপনার বইটা চান্স হবে না, তাহলে কি আপনি আমার কাছে পড়বেন না। তো আমরা এই কারণে এই জিনিসগুলো বারবার বলি। এখন এখান থেকে আপনি দুই ধরনের লেসন নিতে পারেন। এক, যারা নতুন নতুন শুরু করছেন পড়াশোনা, ফার্স্ট ইয়ারে উঠেছেন, 9-এ উঠেছেন, 10-এ উঠেছেন, ভাই প্রথম থেকেই পড়েন। বিকজ যারা কনসিস্টেন্টলি পড়ে তারাই হচ্ছে দিন শেষে ভালো জায়গায় যায়। 9-এ যে বাচ্চা ভালোভাবে পড়বে সেই নটরডেম হলি ক্রস ক্র্যাক করবে, যে কলেজে ভালো মতো পড়বে সেই বুয়েট মেডিকেল ক্র্যাক করবে। অ্যাডমিশনের সময় যে না, অ্যাডমিশনের সময়ের উপর ডিপেন্ড করে না। সেকেন্ডলি, যারা পিছিয়ে আছেন তারা এটা বুঝেন যে তাদেরকে কি পরিমাণ ইমেন্স এফোর্টটা দিতে হবে। খামাকা আপনাকে জাস্ট আমি হচ্ছে যে ভুংচুং বলে লাভ নেই, এত পড়া লাগবে না, এটা লাগবে না, এটা ভুয়া কথা। আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। অনেক এফোর্ট দিলে তারপরে যে আপনার একটা চান্স হতে পারে। কমেন্ট সেকশনে সেটা বলে লাভ নাই যে ভাইয়া না আমি তো কম পড়াশোনা করে চান্স পেয়ে গেছি। হ্যাঁ, ইউ আর ব্রিলিয়েন্ট, আপনি এলিয়েন, বাট ইউ আর এক্সেপশন, ইউ আর নট নর্মাল। এটাকে নর্মাল বলে প্রচার করাটা রাইট না। আশা করি আপনাদেরকে এই জিনিসটা ভালোভাবে বুঝাতে পারছি।